আছে ওই সামনে এই এটি টান দেন, টান দেন, এটা মাছ খাই দেন, এটা মাছ খাই দেন, এটা টান দিয়ে মাছ খাই দেন, এই মাছ খাবার মাছ খাবার ভালো করে দেন। মাইক আছে নাকি এখানে? এখানে হ্যান্ড মাইক আছে নাকি? মাউথ পিস পেতে দাও। আমার মাইক কই? এর বসের হ্যাঁ আরে এই মাউথ পিসটা কোন পাশে? ভাই ভাই সামনে কোন পাশে দাও? ভাই এই আপনি একটু জায়গা করে দেন না আমার ঘরে। আপনার ইউনিয়ন আইসি কি এগুলো কি করেন আপনারা? একটু সাইড দাও তো, সাইড দাও তো। এই যে সামনে ভাই না দেবেন। এই বসো বসো। আপনারা যারা প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যারা থেকে আসছেন, তারা এই যে আপনারা আমাদের শ্রীপুরের লক্ষ্মীপুরের যে সকল নেতৃবৃন্দ আছে তাদেরকে সামনে আসার সুযোগ করে দেবেন। আপনাদের সাথে আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, এই লোকাল এখানকার যারা মানুষ আছেন তাদেরকে একটু সবাই সুযোগ করে দেবেন। আর সামনে হেঁটে দেন, এখানে এনে বৌদিরা আছে, এখানে দিদিরা বৌদিরা আছে, সামনে ছেড়ে দেন, শুধু সাংবাদিক সবাই ছেড়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে শ্রীপুরের রাধা গোবিন্দ মন্দিরের শ্রদ্ধাভাজন সভাপতি নিখিল চন্দ্র দাস, নিখিল চন্দ্র সাহা সহ আমাদের আজকের এই শারদীয় দুর্গা উৎসব শুভেচ্ছা আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটঘরিয়া উপজেলা বিএনপির শ্রদ্ধাভাজন আহ্বায়ক জনাব আতাউর রহমান রানা ভাই সহ আমাদের বিএনপির এই ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব কামরুল ইসলাম ঝন্টু, সাধারণ সম্পাদক বাবুল করিম সহ আমাদের সফর সঙ্গে আমাদের প্রিয় নেতা ঈশ্বরদী আটঘরিয়ার গণমানুষের নেতা, আগামী ধানের শীষের কান্ডারি, ওনার সাথে সফর সঙ্গী হিসেবে যারা আসছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ এবং শারদীয় দুর্গা উৎসবের সনাতন ধর্মের সকল মানুষদেরকে জানাই আটঘরিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সুমন কুমার সরকার, এই মণ্ডপের সাধারণ সম্পাদক অর্থাৎ সেক্রেটারি, তাকে শুভেচ্ছামূলক বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কর্তৃক আয়োজিত আজকে আমাদের শারদীয় দুর্গোৎসবের মহানবমী পূজা চলছে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের আটঘরিয়া ঈশ্বরদীর ধানের মাঝির যে হাবিবুর রহমান হাবিব ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা এতে খুবই আনন্দিত যে আমাদের মাঝে তিনি তার মূল্যবান সময় দিচ্ছেন, যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি। আমরা এখানে সবার মানে ধর্ম বর্ণ নির্বিশেষে পার্থক্য ভুলে সবাই আমরা তার জন্য দোয়া ও ভালোবাসা রইল। তিনি যেন আমরা তাদের হাবিবুর রহমান হাবিব ভাইকে যেন আমরা আটঘরিয়া এবং ঈশ্বরদী ধানের প্রতীক হিসাবে আমাদের এই হিসাবে দেখতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ দাদাকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন শুভেচ্ছামূলক একদম অল্প, যেহেতু বাবুল ভাইয়ের বাড়ির কাছে বাবুল ভাই বলছেন
লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব বাবুল করিমকে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য দেবেন। সম্মানিত উপস্থিতি, সবাইকে শারদীয় শুভেচ্ছা। আজকের এই পূজা পরিদর্শনের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই মন্দিরের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথির সাথে সফর সঙ্গী এবং সোশ্যাল মিডিয়ার জনাব আর কে সবুজ, আটগড়ি উপজেলার সাংবাদিকবৃন্দ এবং অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। শারদীয় দুর্গা উৎসব শুরু হওয়ার 2 দিন আগে থানা নির্বাহী কর্মকর্তা আমাদের ওসি স্যারেক নিয়ে একটা মিটিং করেছিলাম। সেই মিটিং এর নির্দেশনা ছিল যে আপনারা বিএনপির নেতাকর্মীরা মন্দিরগুলো অবশ্যই পর্যবেক্ষণ করবেন। তারই ধারাবাহিকতায় প্রতিনিয়তই আমরা এই মন্দিরে খোঁজ খবর রাখি, কখন কি হচ্ছে না হচ্ছে, কারা ডিউটি করতেছে, পুলিশ আছে কিনা, আনসার আছে কিনা, মহিলা আনসার আসছে কিনা, সবসময় খোঁজ খবর রাখছি। তা আপনাদের কাছে আমাদের আশা এবং প্রত্যাশা, আমাদের প্রিয় নেতা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাদেরকে নিয়ে অনেক তার ভাবনা। আপনারা শুনেছেন গত দুর্গা উৎসবে উনি এসেছিল, ওনার এক আকাঙ্ক্ষা যদি উনি এমপি হতে পারে তাহলে আপনাদের এই যে দুর্গা মন্দিরগুলো আছে, আমি কিন্তু অলরেডি 3টা মন্দিরের আবেদনও দিয়েছি, যেখানে এই মন্দিরের সভাপতি নিখিল সাহা, অসিত কুমার সাহা এবং রতন হালদার এরা কিন্তু জানে। সেটাও কিন্তু যদি কোনো অনুদান আসে হাবিবুর রহমান হাবিবের নির্দেশেই আসবে, তার সুপারিশ ছাড়া আসবে না। আমি বলছি যে ভাই আমাদের এলাকা দারিদ্র এলাকা, আপনি সুপারিশগুলো অবশ্যই গ্রহণ করবেন, করে দেবেন এবং যাতে আমরা এই মন্দিরগুলোর বরাদ্দ পাই, আমাদের হিন্দু ধর্মাবলম্বীরা যেন ভালোভাবে এরা তাদের ধর্ম পালন করতে পারে। আপনাদের প্রতি কিন্তু আমাদের প্রত্যাশা, সকল হিন্দু ধর্মাবলম্বীদের আমাদের প্রিয় নেতা আগামী দিনের এই যে ধানের শীষ প্রতীকটি নির্বাচন করতে আসবে, আপনারা ধানের শীষ প্রতীকে নির্বাচিত করে আপনারা সনাতন ধর্মাবলম্বীদের যাতে আমরা রাষ্ট্রীয়ভাবে এবং এলাকা ভিত্তিক সহযোগিতা পান, সেই আশা ব্যক্ত করেই আমি এখানে সবারই সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বাবুল ভাইকে। এ পর্যায়ে শুভেচ্ছামূলক বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটঘরিয়া উপজেলা বিএনপির শ্রদ্ধাভাজন আহ্বায়ক জনাব আতাউর রহমান রানা ভাই। আজকের এই শারদীয়া পূর্ণিমার যে শুভেচ্ছা বিনিময় করতে আসছেন, তারই সবাই যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, ধানের শীষের শুভেচ্ছা। পাশাপাশি একটি কথাই বলতে চাই, আমাদের মাঝে যিনি আজকে প্রধান অতিথি হিসাবে আমাদের আসছেন, যিনি হচ্ছে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, চেয়ারপারসনের উপদেষ্টা, 90-এর গণ অভ্যুত্থানের একজন অধিনায়ক এবং আটঘরিয়া ইস্যুদের কৃতি সন্তান জনাব হাবিবুর রহমান হাবিব ভাই। আপনারা তাকে অবশ্যই ইতিপূর্বেও দেখেছেন। তিনি এই আটঘরিয়া শুধু নয়, সুদূর পাবনা জেলায় প্রতিটি মন্দিরে তিনি যাওয়ার চেষ্টা করেছেন এবং তার কারণে আমরা দেখেছি যে পাবনায় কোনো রকম অশান্তি পর্যন্ত হয় নাই। তবে আপনারা এই অনুষ্ঠানের আপনাদের সফলতা কামনা করি এবং আমাদের আজকের যিনি প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব ভাইয়ের সাথে যারা রয়েছেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আমার সংক্ষিপ্ত শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় নেতাকে। আজকে আমরা যারা এখানে এই সনাতন ধর্মাবলম্বী মা বোন এবং যারা উপস্থিত আছেন, আপনারা জানেন আমরা বিগত দিনেও আপনাদের এই যে দুর্গা উৎসব যে মন্দির, এই মন্দিরটা বটগাছের ওখানে গত বছর ছিল, সেখানে কিন্তু আমাদের প্রিয় নেতা গত বছরেও সেখানে কিন্তু এই মন্দিরেও এই শুভেচ্ছা দেওয়ার জন্য কিন্তু আসছিল। উনি শুধু গত বছরই না, উনি যতদিন ধরে ঈশ্বর দিয়ে আটঘরিয়ার রাজনীতি করছেন, প্রতি বছরেই এইভাবে প্রত্যেকটি ধর্মাবলম্বীদের মধ্যে প্রত্যেকটি উৎসবে অনুপস্থিত হন। যাই হোক, এ পর্যায়ে বক্তব্য রাখবেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটঘড়ি পাবনা জেলা বিএনপির শ্রদ্ধাভাজন আহ্বায়ক, ঈশ্বরদী আটঘড়িয়ার গণমানুষের নেতা, ঈশ্বরদী আটঘড়িয়ার ধানের শীষের কান্ডারি, যিনি আগামী নির্বাচনে ঈশ্বরদী আটঘড়িয়ার ধানের শীষে হয়ে নির্বাচন করবেন, আমাদের সেই নেতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা শ্রদ্ধাভাজন জনাব হাবিবুর রহমান হাবিব ভাই। নেতা কে আছে? নেতা হাবিব ভাই, লক্ষ্মীপুরে একজন তো আটঘরিয়া, দেবুত্তরে মাছপাড়া, হাবিব ভাই। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান জাতীয় দুর্গাপূজা উৎসবের সম্মানিত সভাপতি নিখিল দা, সাধারণ সম্পাদক সুমন, এবং এখানে উপস্থিত আছেন আটঘরিয়া উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জনাব আতর রানা, আটঘরিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব মনির হোসেন আলম, এই ইউনিয়নের সভাপতি কামরুল হুদা ঝন্টু, কামরুল ইসলাম বা কামরুল হুদা, কামরুল ইসলাম ঝন্টু, এবং সাধারণ সম্পাদক বাবু করিম সহ বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, আমার সাথে ঈশ্বরদী ছাত্র দল উপজেলার সাবেক সদস্য সমস্যে আর যাকে পরিচয় করানো হয়নি এ পর্যন্ত আর কিছু দীর্ঘদিন দেশের বাইরে ছিল। আমাদের বিএনপি সমস্ত দুঃসময় কর্মসূচি করে যখন আমরা টেলিভিশন প্রচার করতে পারতাম না, তখন মিডিয়ার মাধ্যমে প্রচার করে আর কিছু বুঝ এখানে আমাদের মাছপাড়া থেকে আমাদের মাসিক বন্ধু এসেছে, অনেক নেতৃবৃন্দ এখানে এসেছে। আলিম এখানে এসেছে, লোকের বাড়ি না তোমার শ্রীপুরে এখানে বাসা। আমরা এখানে তুষার আসছে, অনেক নেতৃবৃন্দ আসছে, সেলিম দেব আসমতি ভাই আছে এখানে, হেলাল ভাই আসছে, মঞ্জু আছে, অনেক নেতৃবৃন্দ। এত নেতৃবৃন্দ আসার কোন দরকার ছিল? কেন দরকার ছিল? এই কারণে যে বেশি নেতৃবৃন্দ আসলে আশ্বস্ত হতে পারে। গত বছর আমি এসেছিলাম, গত বছর জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা, ওনারা গত বছর আমাকে বলেছিলেন সমস্যা হয়নি। এবার কি সমস্যা হয়েছে? সমস্যা হয়নি, ইনশাআল্লাহ আর ভবিষ্যতে সমস্যা হবে না। আমরা আপনাদের পাশে আছি, বাংলাদেশ জাতীয় দল আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। অতএব আপনারা মনের ভিতরে কোনো ধরনের জড়তা রাখবেন না। আপনারা এই দেশের সন্তান, এই দেশে জন্মগ্রহণ করেছেন, এই দেশের আলো বাতাসে আপনারা বড় হয়েছেন, মাথা উঁচু করে আপনারা চলবেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বেশ কিছু বছর আগে আমরা দেখেছি, গত বছর কিছু জায়গায় ঘটনা ঘটেছিল যে পূজা একসাথে পড়বো, এক স্কুলে লেখাপড়া করবো, একসাথে চাকরি করবো, এক হাটে বাজার করবো, এক দোকান থেকে জিনিস কিনবো, পূজা আসলেই হয়তো দেবী মাথা ভেঙে ফেলবো, না হাত ভেঙে ফেলবো। এই যে একটা অপসংস্কৃতি ছিল। আমরা কতবার পাবনা জেলার নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলাম। এবার আইনসভা মিটিং হয়েছে, আইনসভা মিটিংয়ে পরিষ্কার করে বলেছে যে কোনো মন্দির দিকে যদি কেউ তাকায় তাহলে তার বিরুদ্ধেই পাচ্ছে না, ভাঙা তো দূরের কথা। আমরা তাই বলবো যে আগামী নির্বাচনে আপনাদের সঠিক সহযোগিতায়, দেশের মানুষের ভালোবাসা নিয়ে বাংলাদেশ জাতীয় দল যদি সরকার গঠন করে দেশকে খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রপতি তারেক রহমান যদি সরকার গঠন করে দেশসেবার সুযোগ পান, আপনাদের মন্দির আর পাহাড় দেওয়া লাগবে না রাত থেকে। গত বছর কিন্তু রাত থেকে ভাঙা গেছে। তার কারণ আমরা আগের থেকে সতর্ক থাকব। যদি কেউ মন্দির ভাঙে তাকে না, তার লোকজন যা আত্মস্বজনকে সহকারে আমরা পুলিশের কাছে তুলব, যারা ভয় আর না করে। এখানে পুলিশি ভাইরা আছেন, এখানে আনসার আছেন, তারা এখানে দায়িত্ব পালন করছেন, তাদের তো কষ্ট হয়, একদিন দুদিন তো না। আমাদের মুসলমান ধর্মের জন্য যারা মন্ত্রী থাকে তাদের জন্য হয়তো যখন জুমার আগে ঈদের নামাজটা হয় তখন হয়তো তারা পাহারা দেন, তারা দায়িত্ব পালন করেন। কিন্তু এমন একটা সংস্কৃতি আমাদের বাংলাদেশে ছিল যেখানে আনসার ভাইদের প্রচুর কষ্ট হয়, দিনের পর দিন যা থাকতে হয়, থাকার পরিবেশ না আছে, ঠিক মতো বাথরুম না আছে, খাওয়ার পানির ব্যবস্থা, পুলিশ ভাইয়েরাও কষ্ট করে। এই কষ্ট আর না করতে হয় সেই ব্যবস্থায় আমরা করবো ইনশাআল্লাহ। আগামীতে
যে কোনো আনসার কোনো পুলিশ যেন মন্দির পাহারা দেওয়ার জন্য তাদের জন্য কষ্ট করতে না হয়। এই যে কষ্ট, তারা বিনা পয়সা এখানে কষ্ট করতে, সেখানে না আছে কোনো রকমের তাদের সুযোগ সুবিধা না আছে, এটা একটা নিদারুণ কষ্ট। এই কষ্টের হাত থেকে আমরা রক্ষা করতে চাই। এই জন্য আপনারা একটু সতর্ক থাকবেন। বাংলাদেশে এখন একটা কঠিন একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র থেকে আপনাদের খেয়াল রাখতে হবে। যে যে পর্যায়ে থাকে না কেন, সেখান থেকেই কিন্তু আমাদের সুযোগ আছে ষড়যন্ত্রকে মোকাবেলা করা। এখানে কোনো ভালো কথায় কোনো রকমের মানে এমন কিছু দল আছে যারা এসে এমন এমন কথা বলবেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে কিন্তু তাদের চেহারাটা কিন্তু আমরা তো দেখেছি। তারা একটু সুযোগ পেলে তারা তখন কি যে করে, এখনো সেই সুযোগটা তারা দু একটা জায়গায় পেয়েই কিন্তু অনেক কিছু করার চেষ্টা করছে। আপনারা সেই দিকে খেয়াল রাখবেন। আমরা বিএনপি আমরা যা বলি আমরা তা করি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে পানি দিয়েছেন, আপনারা শুনেছেন। তাই আমি এই কথা বলেই শেষ করতে চাই যে আমরা আরো অনেক জায়গায় যেতে হবে, যে আমরা আপনাদের পাশে থাকবো। এবং গত বছরও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সামান্য, এটা মনে রাখার মতো, মনে রাখা বড় কিছু না। আর আমি ব্যক্তিগতভাবে এটাকে মন দিয়ে কি ও এটাকে ডেকোরেটর বানিয়ে দিচ্ছে, এখনো মন্দির নেই। স্যার এখানে পূজা প্রতি বছর হয় কিন্তু আমাদের মন্দির করার মতন সামর্থ্য নাই। ও তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আপনারা একটা এই একটা কাজ আছে, আছে যে আপনার নিখিল আছে, এটা একটা আবেদন দিলে, এটা জেলা পরিষদ একটা আবেদন দিলে আমি একটা জিনিস আপনারা চান না, আমি সেই জিনিসটা করার চেষ্টা করবো যে আল্লাহ আমাকে সুযোগ দেন, হাইতে বাঁচিয়ে রাখে। যে অনেক মন্দির আছে পাশে কিন্তু আপনার মানে বাথরুম নেই, পানির ব্যবস্থা নেই। এইটা এই আন্দোলনটা আমি করবো, খুবই জরুরি। বাইরে থেকে যারা আসেন, আসেন তাদের তো কষ্ট হয়, এটা কারো মাথার ভিতরে নেই, কেউ আমাকে বলেননি। আমার নিজের থেকে মনে হচ্ছে যে এটা তো আসলে খুব জরুরি একটা কাজ। এই আন্দোলনটা আমি করবো। আর টিউবওয়েল পানি খাওয়ার ব্যবস্থা এটা সরকার থেকে না থেকে আমি আপনি বসে দেবো, দেখুন মাধ্যম দিয়ে। আবার ওটাও চেষ্টা করবো, যেটা আপনি বললেন না বাথরুম করবো, সরকার যদি না দেয় তাও চেষ্টা করবো। একবারে হবে না, যেখানে একদমই নেই, যেন আপনাদের এখানে অবকাঠামোই নেই, এটার ব্যাপারে একটা আমাদের মাথার ভিতরে থাকলো। এই কথা বলে আমি আর বক্তব্য রাখতে চাই না, আমাদের যাবো। কত বছর চেয়ারম্যান দিয়েছিলেন, এবারও সামান্য এই শুভেচ্ছাটুকু আছে তারপর চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে, এখানকার সভাপতি সাধারণ সম্পাদক এবং আমার নেতৃবৃন্দ, এই ওয়ার্ডে যারা নেতৃবৃন্দ, ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছে, তাদের মাধ্যমে আপনাদের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে খামটা কিন্তু বেশি মোটা না, আগে মোটা। সবাইকে ধন্যবাদ, আপনার সবাই ভালো থাকুন।